প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এরপরে পিতা মারা গেলে ওদেরকে এতিম বলা যাবে না। আমি যেমন প্রাপ্তবয়স্ক, আমার আব্বা নাই, আমাকে এতিম বলা যাবে না। এতিম বলা যাবে কাদেরকে? যারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, যাদের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছেন, ওদেরকে বলা হয় এতিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল দো জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী এতিমদের সম্পর্কে খুব সুন্দর বলেছেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ওয়া কাফিল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই বর্তমান জামানার মধ্যে, বর্তমান সময়ে, বর্তমান রাষ্ট্রে, বর্তমান পরিবেশে, বর্তমান আমরা একটু দুর্বল পাইলে তার উপর প্রেশার ক্রিয়েট করে কথা বলেন, ঠিক কিনা? একটু দুর্বল, ওনার উনি এতিম, এতিম মানে তো দুর্বল, ওনার বাবা নাই মানে দুনিয়ার মধ্যে অনেক কিছু নাই, দুনিয়ার মধ্যে অনেক কিছু নাই। আপনার আশেপাশে এরকম অনেক এতিম দেখবেন, বছরে একবারও খোঁজ খবর আমরা কিন্তু নেই না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্দর বয়ান দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর প্রিয় রাসূল বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং কাফিল ইয়াতীম মানে এতিমদেরকে যারা ভরণ পোষণ করে, এতিমদেরকে যারা লালন পালন করে, ফিল জান্নাতি হাকাযা। আল্লাহর প্রিয় রাসূল এই দুইটা আঙ্গুল দেখিয়ে বললেন, আমি এবং এতিমের লালন পালনকারী অভিভাবকরা জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আশারা বিসাব্বাবা ওয়াল উসতা, বিসাব্বাবা বলা হয় তর্জনী আঙ্গুল, তর্জনী আছে না নাই, তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এটাকে আবার শাহাদাত আঙ্গুলও বলা হয়। এই দুইটা আঙ্গুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ইঙ্গিত করে বলে দিলেন, ওয়া আশারা বিসাব্বাবা ওয়াল উসতা, এতিমদের লালন পালনকারী অভিভাবক এবং আমি জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুলের ভিতরে যে এরকম একটা ফাঁকা দেখা যাচ্ছে, একদম কাছাকাছি না? এই দুইটা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল, এই দুটোটা কি কাছাকাছি, একেবারে পাশাপাশি না, এই লাগাই ফেললে একেবারে পাশাপাশি। আমার প্রিয় রাসূল বলেন, এতিমের অভিভাবক এবং আমি জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ ওয়া ফাররাজা বাইনাহুমা কালিলা। আল্লাহর প্রিয় রাসূল এরকম করে একটু ফাঁক করে এই দুইটা আঙ্গুল দেখিয়ে দিলেন। অন্য riwayat আছে ওয়া ফাররাজা বাইনাহুমা কালিলা, একদম কম্পাক্ট করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাইতে চাইছেন, দুনিয়ার মধ্যে যারা এতিমদের লালন পালনকারী হবে, জান্নাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আর একটু জোরে বলি, চাই কি চাই না? কারা কারা এতিমদের লালন পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে